বিপিএল যখন নানা সময় হয়, প্রত্যেকটা সিজনের আগে অনেক ধরনের নাটক হয় এবং সেই নাটকগুলো হচ্ছে দল নিয়ে। কোন কোন ভুয়া দল আসবে, সেখানটায় ফিক্সিং এর প্রবণতা কতটুকু, শেষ পর্যন্ত যে ব্যাংক গ্যারান্টির মানি, ফ্র্যাঞ্চাইজি ফি দলগুলো দিতে পারবে কি পারবে না, এই ডিসকাশনস গুলো আমরা সব সময় প্রতিনিয়ত প্রত্যেকটা বিপিএল সিজনের আগে দেখি। এবং এগুলো যদি না হয়, বিপিএল সম্পর্কে আপনার একটু হলেও কনফিউশন ক্রিয়েট হতে পারে। আসলেই বিপিএল হচ্ছে তো। বিপিএল আরেকটা মজার ব্যাপার, আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এলপিএল। তহিদ হৃদয়, সাকিব আল হাসানকে নিয়ে আমি ডিসকাস করব, কেন একটু রিকানেক্ট করে দিই। আরেকটা ব্যাপার খুব কমন, সেটা হচ্ছে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসে যেই দলটা ফাইনালে যায়, যেই দলটা চ্যাম্পিয়ন হয়, সেখানটা একটা বিশাল অবদান রাখে। একটা সময় সেই কাজটা নিয়মিত করতেন ক্রিস গেইল এবং ক্যারিবিয়ান ক্রিকেটাররা, সামটাইমস পাকিস্তানি ক্রিকেটাররা, সামটাইমস শ্রীলঙ্কান ক্রিকেটাররা, কখনো কখনো সাউথ আফ্রিকা থেকে উড়ে আসা হয়তো বিগেস্ট কোনো নেম। কিন্তু বাংলাদেশের বাইরে যে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বা লিগগুলো হয়, সেখানকায় বাংলাদেশের কোনো ক্রিকেটার অথবা একাধিক ক্রিকেটার এরকম ক্লিনিক্যাল রোল, ইনফ্লুয়েন্সিয়াল ডমিনেটিং রোল একই সাথে পালন করে দলকে ফাইনাল পর্যন্ত তুলেছে। ডেফিনেটলি ফাইনালে যাওয়া সেই দলটার পুরো মনোযোগ থাকবে যেন তার হয়ে ঝড় তোলা, টর্নেডো কাঁপানো ইনিংস খেলা ক্রিকেটারটা ফাইনালেও আবারও চলে আসে। এবং সেই ক্রিকেটার হচ্ছে একজন বাংলাদেশি ক্রিকেটার। বিদেশের ক্রিকেটার আমার ফ্র্যাঞ্চাইজ লিগে নিয়মিত ভালো করে, বাংলাদেশের দলগুলোকে, যেই দলটা সেটা যেই নামেরই হোক না কেন, টপে তুলে জেতায়, ফাইনালে তোলে এবং সেখানটায় রানার্স আপ চ্যাম্পিয়ন করে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার বিদেশি লিগে গিয়ে এভাবে টানা পারফর্ম করেছে, প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক থেকেছে। এই দৃষ্টান্তটা প্রথমবারের মতো, আই এম রিপিটিং, প্রথমবারের মতো। এর আগে কখনো এমনটা হয়নি যে ব্যাট হাতে বাংলাদেশের কোনো ক্রিকেটার এতটা ধারাবাহিক হয়ে কোনো একটা দলকে, সেই দলটা যত ছোট হোক বড় হোক, ফাইনাল পর্যন্ত তুলেছে। প্রথমবারের মতো সেটা হয়েছে। অ্যান্ড দ্যাট আমার কাছে মনে হয় যে ইনফ্লুয়েন্সিয়াল রোল ডান বাই তাওহিদ হৃদয়। আজকে যে ইনিংসটা খেলেছেন, এই ইনিংসের পর মানে তাওহিদ হৃদয়ের এবারের আবারও বলছি, এবারের যে এলপিএল, সেই এলপিএল এ তার যদি এভারেজ দেখেন, মানে গড়, প্রত্যেক ম্যাচে রান করার গড়, সেটা হচ্ছে 141। 100 তো মারেন নাই, 141 হলো কেমন করে? ক্রিকেট যারা বুঝেন তারা সবাই জানেন, কারণ তাকে কেউ আউট করতে পারে না, নট আউট থেকে যান। এবং সেই ইনিংসটা হচ্ছে অপর ইনিংসের সাথে যে রানটা করেন সেটা প্লাস 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 হয়ে 141 হয়ে গেছে। স্ট্রাইক রেটের ব্যাপারে একটু আলোচনা করতে চাই আমি, তার আজকের ইনিংস নিয়ে ডেফিনেটলি ডিসকাস করব। সেটা হচ্ছে 213। বাংলাদেশের একজন ক্রিকেটার 141 করে 213 স্ট্রাইক রেটে বিদেশে গিয়ে ব্যাট করছেন অচেনা কন্ডিশনে। কেমনটা লাগে বলেন? অসাধারণ ভালো লাগে। তাওহিদ হৃদয় ফাইনালের স্পটলাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে থাকবেন। আজকের ম্যাচটা যদি আপনারা খেয়াল করেন, তাওহিদ হৃদয় 20 বলে 50 করলেন। এবং এই যে 20 বলের 50, এটা শুধুমাত্র তার ব্যক্তিগত মাইলফলক, তার 50 পাওয়া, তার গড় বাড়া, তার স্ট্রাইক রেট আরো বিধ্বংসী পর্যায়ে চলে যাওয়া, আজকের ম্যাচে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা, এই হিসাব নিকাশ গুলোর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। কোথায় জানেন? কারণ তার এই 20 বলের 50, 14 রানের যে জয়টা জাফনা পেয়েছে, জাফনা কিংস পেয়েছে গলকে হারিয়ে, সেখানটা একটা বড় রোল প্লে করেছে। তাওহিদ হৃদয় যদি 20 বলে 40ও করতেন, কেউ এটা নিয়ে খুব বেশি মাইন্ড করতো না। কিন্তু ওই 20 বলে 40 রান, মানে 200 স্ট্রাইক রেটের ব্যাটিংটাও এনাফ হতো না টু মেক শিওর দ্য উইন অফ হিজ টিম। 20 বলে 50 করা তাওহিদ হৃদয় যেভাবে পিটিয়েছেন, 20 বলে 50 করা তাওহিদ হৃদয় 21 বলে 54 করে অপরাজিত থেকেছেন, 5টা ছক্কা মেরেছেন, 3টা চার মেরেছেন, এন্ড 257 স্ট্রাইক রেটে। উপরে যারা ব্যাট করেছেন একদম সেঞ্চুরিও হাঁকিয়েছেন, কিন্তু সেঞ্চুরি হাঁকানো তার স্ট্রাইক রেট 196, হৃদয় 257। এক কথায় ফেবুলাস। এক কথায় যেভাবে তিনি অফসাইডে খেলছিলেন, ছক্কা মারছিলেন, সিঙ্গেলস নিচ্ছিলেন, প্রত্যেকটা বল মারতে যান নাই, কিপারের উপর দিয়ে বল পাঠিয়ে দিচ্ছিলেন। নামটা ভুলে যান। আমাদের ইদানিং অনেক অনলাইন প্ল্যাটফর্ম যারা বাংলাদেশের ক্রিকেটে একটা বড় রোল প্লে করে, ওরা স্পাইডারম্যানের মুখোশ পরিয়ে ক্রিকেটারদের নাম জিজ্ঞেস করে, দেখবেন অনেক ফটো কার্ড দেখবেন। হৃদয়ের এই ব্যাটিং ইনিংসে তার মুখটা শুধু চেঞ্জ করে দেন, মনে হবে কি হৃদয় না, এবি ডিভিলিয়ার্স ব্যাট করছিল। ক্রিস গেইল বাঁ হাতে, কিন্তু ডান হাতে যেন ব্যাট করছিল, এবং সেটাই যেন তিনি আজকে এখানটায় মঞ্চায়ন করেছেন। লাস্ট ওভারটা তিনি যেভাবে খেলেছেন, লাস্ট ওভারে যেভাবে তিনি ডমিনেট করেছেন, এবং
শেষ ওভারে 2 ছক্কায় 2 চারে যেভাবে 22 রান নিয়েছেন, আরো একটা ম্যাচকে তিনি মনে করিয়ে দিয়েছেন। এর আগে 8 বলে 32-34 একটা করেছিলেন, 21 বলে 35 করেছিলেন এই দলের হয়েই এবারের টুর্নামেন্টেই। বাট আজকেরটা একদমই আমার কাছে মনে হচ্ছে কম্প্যাক্ট ইনিংস। জাফনা জানতো যে স্কোরটা 200 পেরিয়েই আসলে যে খুব বেশি স্মার্টার হয়ে যাবে, নট লাইক দ্যাট, আরো বেশি করতে হবে। আর হৃদয় জানতো যে হৃদয় জয় করতে গেলে ব্যাট করতে হবে সত্যি সত্যি কারো হৃদয় ভেঙে। তার ইনিংসটা আপনি খেয়াল করে দেখেন যে লাস্ট ওভারটায় প্রথম বলে ছক্কা, পরের বলে রান নেন নাই, তারপরে বলে একটা 2, তারপরে আবার ছক্কা, তারপরে একটা 4, তারপরে আরো একটা 4, এবং একটা 4 হচ্ছে ওই যে বললাম যে কিপারের মাথার উপর দিয়ে কি দারুণ ভাবে মেরেছেন। 101 মিটারের ছক্কাও আজকে হৃদয় মেরেছেন, এবং সেই ছক্কা 4গুলো প্রত্যেকটাই ছিল দেখার মতো। যে হৃদয়কে নিয়ে অনেক ধরনের সমালোচনা, অনেক বড় বড় ক্রিকেটারকে আমরা রেডি প্রোডাক্ট এটা সেটা বানিয়ে দিয়েছি, বাট হৃদয়ের অনেক সমালোচনা, তারপরেও যেন হৃদয় জয় করতে পারছে না কারো কারো। অফ সাইড নিয়ে প্রবলেম, লেগ সাইড নিয়ে প্রবলেম, হেড পজিশন নিয়ে প্রবলেম, এই কয়েকটা নাম টাম বললে আপনি অনেক বড় বিশ্লেষক হয়ে যান। বাট হৃদয়ের ক্ষেত্রে আজকের ইনিংসটার প্রবলেমটা কোথায়? আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় প্রবলেম যেটা ক্রিয়েট করেছিলেন তিনি, ওই যে শেষ পর্যন্ত অপরাজিত থেকে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন। শুরুটা যদি দেখেন, প্রথম 6টা বল তিনি যখন ফেস করেছিলেন, প্রথম বলে তিনি একটা 1 রান নিয়েছেন, তারপরে লেগ বাই, মানে তার ইনিংসের ডেভেলপমেন্টটা, প্রগ্রেসটা আমি যদি একটু আপনাদের সাথে খেয়াল করি, সাকিব আল হাসানের কথা বলা রয়েছে। তারপরে একটা 2 নিয়েছেন, তারপরে রান করতে পারেননি, তারপর একটা ছক্কা মেরেছেন, তারপরে আবার 2টা সিঙ্গেল। হৃদয়ের খেলা 1 2 3 4 5 6, প্রথম 6 বলে ব্যাট থেকে এসেছে 7 9 মাত্র 10 রান। প্রথম 6 বলে যেই ব্যাটার করেছিলেন মাত্র 10 রান, সেই তিনি পরের 15 বলে করলেন আরো 44। প্রথম 6 বলে 10 রান করার হৃদয় পরের 15 বলে করলেন 44। আমার কাছে মনে হয় এই 44টা রান শুরুতে একটু স্থির থাকা, পরবর্তী সময় ফায়ারি ব্যাটিং করা, অ্যান্ড প্রতিপক্ষের উইকেস্ট পয়েন্টকে টার্গেট করে নিজের স্ট্রেংথকে অ্যাপ্লাই করা। হৃদয় এগেইন প্রুভ করেছেন যে এবারের এলপিএল এ বাংলাদেশি ব্যাটারের ধারাবাহিকতার ব্যাপারটা এটা ফ্লুক না, হুট করে হয়ে যায়নি। বিগ ম্যাচের জন্য তিনি বিগ অ্যাসেট ফর জাফনা। হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান? সাকিব আল হাসান প্রথম ওভারে 17 রান খেয়েছেন, এটা নিয়ে অনেক ডিসকাশন হতে পারে। পলিটিক্যাল সাকিব আল হাসানকে অনেক নেগেটিভ আলোচনা চলছে, পজিটিভ আলোচনা চলছে, সেটা আমি যেতে চাচ্ছি না। বাট আজকে সাকিব আল হাসান একটা উইকেট পেয়েছেন, তিনি যে বল হাতে বিশাল সাকসেসফুল ছিলেন তেমনটা না, কিন্তু ওই একটা উইকেট, সেটা হচ্ছে চামিকা কারুনারত্নের 21 বলে 39, যখন তিনি মোটামুটি একটা ভালো পার্টনারশিপ, থার্ড উইকেটে যখন একটা প্রপার পার্টনারশিপ করে যে স্কোরটা পোস্ট করেছিল জাফনা, সেটাকে চেস ডাউন করার লক্ষ্যে ছিল, ওই চামিকা কারুনারত্নের উইকেটটা সাকিব আল হাসান নেয়ার পর কিছুটা হলেও যেই লক্ষ্যে, যেভাবে যেই গতিতে তারা স্টার্টটা করেছিল, সাকিবই তো 17 রান দিয়েছেন তার প্রথম ওভারে, সেটা অনেকটাই ফিকে হয়ে যায়। সো সাকিব আল হাসানের রোলকেও ছোট করার সুযোগ নেই। দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট সাকিব এন্ড হৃদয় প্লেইং টুগেদার, দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট এই দুজন ক্রিকেটার দলকে ফাইনালে তুলেছেন, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট বাংলাদেশের দুজন ক্রিকেটার তাদের দলকে বাংলাদেশের বাইরের ফ্র্যাঞ্চাইজ লিগে যেই দলের হয়ে তারা খেলছেন ফাইনালে তুলেছে। এমন ঘটনা আসলেই বিরল। আর হৃদয় জয় করেছে আরো একবার।